সুলতান মাহমুদ গাজনভী একদিন চোর ধরার জন্য রাস্তায় বের হয়েছিলেন। তিনি কিন্তু একজন সেই তৎকালীন সময়ের জন্য একজন রাজা ছিলেন, জেনাতন রাজা নয়, আল্লাহ ভীরু রাজা ছিলেন, আল্লাহকে ভয় করত প্রচুর পরিমাণ। আমার ভাইরা, সুলতান মাহমুদ গাজনভী বের হলেন রাতের বেলায় চোর ধরার জন্য। কি ধরার জন্য বলেন? চোর ধরার জন্য বের হলেন সুলতান মাহমুদ গাজনভী। যখন বের হলেন, বের হতে না হতেই রাস্তার মধ্যে দেখছেন 4 জন চোর। কয়জন? 4 জন চোর। উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ানোর সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গাজনভী তিনি বললেন, তোমরা 4 জন রাতের বেলায় কি করো? তোমার কাজ কাম নাই। 4 জন চোর বলতেছেন, আপনি কে? আমরা চিনি না আপনাকে, তো আমরা চিনতে পারলাম না, তবে আমরা চোর মানুষ, আপনি চুরি করতে বের হয়েছেন নাকি? পরিচয় দিলেন না সুলতান মাহমুদ গাজনভী। উনি কোনো পরিচয় দিলেন না, পরিচয় গোপন করে বললেন, তোমরা এত রাতের মধ্যে কি করো? সরাসরি বললেন, আমরা চুরি করার জন্য বের হয়েছে, আপনি চুরি করবেন নাকি আমাদের সঙ্গে? চোরেরা কি বলতেছে? কাকে বলতেছে? বাদশাকে বলতেছে। চুরি করার জন্য আপনিও যাবেন নাকি আমাদের সঙ্গে? হ্যাঁ যাবো। উনি কি চোর ধরার জন্য বের হয়েছেন, তো চলেন, যে চুরি করতে দেন আমাদের সঙ্গে চলেন। এক পর্যায়ে সুলতান মাহমুদ গাজনভী বললেন, চুরি যে করা, আপনারা চুরি করেন, আমাকে চুরির মধ্যে নিয়ে যাবেন, চুরি করানোর জন্য আমাকেও নিয়ে যাবেন, সামিল করবেন। তো চুরির মধ্যে কিছু কোয়ালিফিকেশন আছে না? আছে না? চুরির মধ্যে কিছু কৌশল থাকে না? আগে গেলে চোর নাকি ছিল খুব জাননেওয়ালা ব্যক্তি, কি বলেন? মাকারা হয়ে বের হয়ে যেত। শুনে নেই কথাগুলো, গল্পগুলো শুনে নেই ভাই, শুনে নেই তো। সুলতান মাহমুদ গাজনভী তিনি যখন বললেন, কে কি জানো, কার কতটুকু ফায়দা আছে, ফায়দা আমাকে জানায় দাও, কে কতটুকু জানো, চুরির কৌশল কার কতটুকু, চুরির কৌশল কার কতটুকু আমাকে একটু বলো। একজন চোর বলতেছেন, আমি যখন চুরি করতে বের হই, যে বাড়ির মধ্যে চুরি করতে যাই, সেই বাড়ির মধ্যে তালা লটকানো থাকে, আমি শুধু হাতের মধ্যে তালি হাঁকাইয়া দেব, তালি হাঁকাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তালাগুলো ছিটকে পড়ে যাবে, আর ওই তালাগুলো ওই ঝুলাইয়া থাকবে না, লাগানো থাকবে না, চাবিও লাগবে না, আমার হাতের তালি মারার সঙ্গে সঙ্গে তালাগুলো পটপট করে খুলে যায়। আর একজন বলতেছেন, আমি যখন চুরি করতে যাই, আমার একটা স্বভাব আছে, আমি একটা বিষয় জানি। কি জানো তুমি? তিনি বললেন, কোনো বাড়িতে যখন আমি চুরি করার জন্য যাই, যখন আমি চুরি করানোর জন্য প্রস্তুতি নিয়ে নেই, কোনো কুকুর যদি ঘেউ ঘেউ করে, কুকুর কি বললো ঘেউ ঘেউ করার মাধ্যমে, সে ভাষাটা আমি বুঝি। সুলতান মাহমুদ গাজনভী বলতেছেন, হায় রে চোর, চোরে কুত্তে কি বলে সে খবরটাও রাখে, কত বড় চোর। আর একজন বলতেছেন, কয়জন চোর ভাই বলেন তো? আর একজন বলতেছেন, যখন আমি চুরি করতে যাই, কোনো বাড়ির মধ্যে যদি আমি চুরি করতে যাই, যখন কোনো ঘরের মধ্যে টার্গেট করি, আমি ওই ঘরের মধ্যে আমি ঢুকে ফেলি, ওই আলমারির মধ্যে কি আছে, ওই বাস্কর মধ্যে কি আছে, বাস্কর মধ্যে কি আছে, ওই বাস্কের মধ্যে স্বর্ণ অলঙ্কার যা কিছু আছে, আমি আমার নাকের মধ্যে ঘ্রাণটা নিতে থাকি। কেমন চোর? ইমাম গাজনভী বলতেছেন, সেই সময় তৎকালীন বাদশাহ বলতেছেন, সুলতান গাজনভী মাহমুদ বলতেছেন, কি চোর? বাস্কর মধ্যে কি আছে, আলমারিতে কি আছে, সে খবরটা ঘ্রাণ নিতে পারে। আর একজন, তাকে প্রশ্ন করা হলো, তুমি কি জানো? তিনি বললেন, আমি দিনের বেলায় যা দেখি, রাতের বেলায় তা কিন্তু আমি দেখি না, আমি হইলাম রাত কানা। কি রাত কানা? দিনের মধ্যে যা হয় রাতের বেলায় বলতে পারি না, রাতের বেলায় যা হয় সব কিছু আমার মনে থাকে দিনের বেলায়, রাতের বেলায় কিছু বলতে পারি না, দিনের বেলায় আমি সব কিছু বলতে পারি। কি কানা? রাত কানা। আমার ভাইরা, এ পর্যায়ে বলতেছেন, সুলতান মাহমুদ গাজনভীকে বলতেছেন, 4 জন চোর বলতেছেন, চলেন এবার আপনিও চলেন, আপনি কি জানেন বলেন।
সুলতান মাহমুদ গাজনবী বলতেছেন, আমি শুধুমাত্র দাঁড়িয়ে এইভাবে ঝাড়া দেব, ফাঁসির রায় মিটে যাবে। ফাঁসির রায় ফাইনাল, আর হবে না ফাঁসি। চারজন চোর চিন্তা করতেছেন, আপনারই দরকার আমার। কি বুঝলেন ভাই? চারজন চোর চিন্তা করতেছেন, আপনারই দরকার আমার। আমি বানায় কোনো কথা বলতেছি না। গাজনবী সম্পর্কে, সুলতান মাহমুদ গাজনবী সম্পর্কে আপনারা একটু জাস্টিফাই করবেন। অনেক ইতিহাস লম্বা কথা বলতেই পয়েন্টটা চলে আসলো, সেজন্য বলতেছিলাম। আমার ভাইয়েরা, সুলতান মাহমুদ গাজনবী যখন বললেন আমি শুধু দাড়ি ছাড়া দেবো, এটা আমার জানা আছে, শুধু দাড়ি ছাড়া হয়ে যাবে, ফাঁসির রায় কাট হয়ে যাবে। ফাঁসির রায় হয়ে গেছে, দাড়ি ছাড়া দেবো ইনশাআল্লাহ, ফাঁসি রায় আর হবে না, ফাঁসি হবে না। চোররা বলতেছেন, আপনারই তো আমাদের দরকার, চলেন কোথায় যাবেন? আজকে বাদশার বাড়ি আমরা চুরি করার জন্য যাব। বাদশাহ মনে মনে চিন্তা করতেছেন, কি বলে এগুলো, আমার বাড়ি নাকি চুরি করতে যাবে, চলেন। বাদশার বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। এক পর্যায়ে বাদশার বাড়ির মধ্যে গিয়ে যিনি প্রথম জন বললেন, হাতের মধ্যে তালি হাঁকাইয়া দিলেন, পট পট করে দরজাগুলো খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না, কেমন চোর, ইমানদারি চোর এগুলা, ঠিক কিনা? সেই সময় চোরগুলো ছিল ইমানদার ব্যক্তি, হিসাব করে চুরি করত। আর একজন ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি যিনি বলছিলেন কুকুর ঘেউ ঘেউ করে, 2 নম্বর ব্যক্তি কুকুর ঘেউ ঘেউ করে। একটা কুকুর বাদশার বাড়ির মধ্যে থেকে ঘেউ ঘেউ করতেছে, তাকে জিজ্ঞেস করো, হে কুকুর ঘেউ ঘেউ করে কেন, বলে দে। কুকুর বলে দিচ্ছে এই কথা, বাদশাহ নাকি মেহমান নিয়ে রাজপ্রাসাদের মধ্যে ঢুকতেছে। আর একজন বলতেছে তোর কথাও মিথ্যা, তোর কুত্তাও মিথ্যা। বাদশাহ নাকি মেহমান নিয়ে রাজপ্রাসাদে ঢুকতেছে, বলতেছে তোর কথাও মিথ্যা, তোর কুত্তাও মিথ্যা। কথা নট অ্যালাউ করে দিলেন, কথাটা গ্রান্টেড করলেন না। বাদশাহ ঠিকই বুঝতেছেন, কুত্তা তো আমার ঠিকই আছে, কুত্তা ঠিকই কথা বলতেছে, কি কুত্তের মতো ইমানটাও আমাদের নাই। রাগ করতেছেন আমার ভাইয়েরা। রাজপ্রাসাদের মধ্যে যখন ঢুকে গেলেন, রাজপ্রাসাদের মধ্যে ঢোকানোর সঙ্গে সঙ্গে যে ব্যক্তি নাক টান মারলে, শীষ টান মারলেই নাকের মধ্যে কোন রুমের মধ্যে, কোন আলমারির মধ্যে, কোন বাস্কের মধ্যে কি আছে নাকের ঘেরানোর মাধ্যমে বলে দিতে পারে। তিনি বলেন 5টা বস্তা বের করো তোমরা, ওই আলমারির মধ্যে এতগুলো অলংকার আছে, ওই আলমারির মধ্যে এতগুলো অলংকার আছে, বাস্কর মধ্যে এতগুলো অলংকার আছে। সেই তৎকালীন সময়ের সন্দুকটার মধ্যে বেশি অলংকার আছে। কিসের মধ্যে? বাদশাহ মনে করতে কি বলে রে, সন্দুকের মধ্যে তোমার বেশি অলংকার আছে। সন্দুক চেনেন তো, লম্বা অনেক বড় সন্দুক, সন্দুকের মধ্যেই তোমার বেশি অলংকারগুলো আছে। এক পর্যায়ে 5টা বস্তা ভরায় ফেললেন। 5টা বস্তা যখন ভরায় ফেললেন, আর একজন বলতেছেন এখন এত রাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সবে সাদিকে তো অনেক সময় আছে, আমরা একটু ঘুমাইয়া পড়ি না, কেন আরাম ফরমাই। কয়েকজন বলে ফেললেন ঠিক আছে আরাম ফরমান যায়, সমস্যা নাই, সমস্যা নাই, রাত হয়তো অনেক দেরি আছে। ওরা সবাই ঘুমাইয়া গেল। বাদশাহ চলে গেলেন অন্দরমহলে। অন্দরমহলে কিছু কিছু ভাবনা চিন্তা করে তিনি করলেন কি, দিনের বেলায় যখন সকাল হয়ে গেছে, দরজা কিন্তু লাগাই দিয়েছে, এমনি যায় না, কিন্তু দরজাটা উনি লাগায়া চলে গেছেন। সকালবেলা আইন কার্যকর করার জন্য যখন বসে গেলেন, বাদশাহ যখন আইন কার্যকরের জন্য বসে গেলেন, এক পর্যায়ে লোকজনকে বলে ফেললেন ওই রুমের মধ্যে 4 জন ব্যক্তি আছে, 4 জনকে ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ। 4 জনকে ধরে নিয়ে আসো, চলো। কোথায়? বাদশাহ ডাকতেছে। কি নাম বলছিলাম? বাদশার নাম কি? সুলতান মাহমুদ গাজনবী। সুলতান মাহমুদ গাজনবী ডাকতেছেন, চলেন, এখন চলেন। বাদশাহ ডাকতেছেন। বাদশার সামনে যখন এরা হাজির করানো হয়েছিল, সেই সময়ের মধ্যে তিনি আইন পাশ করে দিয়ে দিলেন, তোমরা চুরি করো, চুরি করার বিধান কি জানো? হ্যাঁ জানি। এখন তোমাদের ফাঁসির রায় হয়ে যাবে। ফাঁসির রায় দিয়ে আমি শর্ট আকারে বলতেছি ভাই, শর্ট, একদম শর্ট করে নিয়ে যাচ্ছে। ফাঁসির রায় দিয়ে দিলেন তিনি। ফাঁসির রায় দেওয়ানোর সঙ্গে সঙ্গে
4 জনের মধ্যে 3 জন ব্যক্তি কান্নাকাটি করতেছে। কয়জন? কি করতেছে? কান্নাকাটি করতেছে। হায়রে ফাঁসি হয়ে যাবে এখন। একজন কান্নাকাটি করতেছেন না, হাসাহাসি করতেছেন। বাদশা জিজ্ঞেস করলেন, সবাই কান্নাকাটি করে, 3 জন কান্নাকাটি করতেছে, তুমি হাসাহাসি করতেছো কেন? সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ও বন্ধু, ও বন্ধু, ও দোস্ত, গতকাল তো আমরা একাই চুরি করি নাই, আপনিও ছিলেন। বস্তা বস্তা কিন্তু 4টা নয় 5টা। কয়টা বলেন? বস্তা কয়টা? 4টে নয়, 5 জন মানুষ 5টা বস্তা। যদি ফাঁসি হয় আপনারও হওয়া লাগবে। বন্ধু, বন্ধু, কি বুঝলেন ভাই? তাহলে সরে সরে কি ভাই বলে? মাস্তাতো ভাই আমাদের এলাকায় বলে না, সরে সরে মাস্তাতো ভাই। বাদশাকেও চোর বানায় দিলেন। বাদশাকেও যখন চোর বানায় দিলেন, এক পর্যায়ে তিনি যখন চিন্তা করলেন, আমার আল্লাহর আইন অনুযায়ী আমি চলবো, কিন্তু একটা গোলাম আমাকে বন্ধু বানায় ফেললেন। এই বন্ধুর পরিচয় দেওয়ানোর জন্য আমি 4 জনকেই মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কাগজটা টুকরো টুকরো করলেন, যে ফাঁসির রায়ের কাগজটা আছে, কাগজটা টুকরো টুকরো করে ফেললেন, টুকরো টুকরো করে ফিকা মারলেন, চলে গেল। এক পর্যায়ে ওই চোরের মধ্যে যে বড় লিডার ছিল, ডুকরি ডুকরি কান্নাকাটি করতেছে, বলতেছেন, বাদশাহ বলতেছেন, সুলতান মাহমুদ গাজনবী বলতেছেন, আমি তো মাফ করে দিয়ে দিলাম, তারপরেও তোমরা কান্নাকাটি করো কেন? সঙ্গে সঙ্গে চোরের প্রধান বলতেছে, ভাই বাদশাহ, এই জন্য কান্দি আমি, একদিনকার বন্ধু বানানোর জন্য যদি আমরা মাফ পেয়ে যাই, যে মানুষ আল্লাহর বান্দা হয়ে বান্দাকে যদি মাফ করতে পারে, বান্দাকে যদি মাফ করতে পারে, বন্ধু বানানোর কারণে মাত্র কয়দিনের জন্যের বন্ধু বলেন? একদিনের বন্ধু হয়ে যে বান্দাকে মাফ করতে পারে, তাহলে যে আল্লাহ বানাইলেন সেই আল্লাহর কাছে আমাকে বন্ধু হওয়ার ধর্ণা দেওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, সে আল্লাহকেই যদি বন্ধু বানাইয়া ফেলে, চোর বলতেছেন, সেই আল্লাহকে যদি আমরা বন্ধু বানায় ফেলি চিরকালের জন্য, কোনো টেনশন নাই, কোনো চিন্তাও নাই, চুরি করা বাদ দিয়ে আমরা আল্লাহর বন্ধু হয়ে গেলাম। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলেন তো দেখে এখান থেকে কী অর্জন করতে পারলেন? বলেন। এতক্ষণ মনে হয় মাথায় ঢোকে নাই, শেষে কিছু না হলে কিছু ঢুকছে, ঠিক কিনা বলেন? চুরি করতে গিয়ে অনেক কাহিনী শুনলেন, কিস্সা কাহিনী অনেক বলা যায়, সবাই কান পাতিই শুনতে পারে, কিন্তু যেখানে কোরআনের আয়াত নাই, কোরআন আয়াত তেলাওয়াত হবে না, হাদিস তেলাওয়াত হবে না, এই গল্প কিচ্ছা কাহিনীর কোনো দাম আল্লাহর কাছে নাই। আজকে ইতিপূর্ব থেকে আমি এইভাবে কোরআনের আয়াত ছাড়া গল্প কোনোদিন আপনাদের মাঝে আমি করি নাই। আজকে একটু গল্প করলাম, কি খারাপ লাগছে নাকি? তাহলে আমরা বন্ধু বানাবো কাকে বলেন তো? জোরে কর, কাকে বন্ধু বানাবো? আল্লাহকে বন্ধু বানাবো। তাহলে এখান থেকে বোঝা দিলেন, বাদশাহ বোঝা দিলেন, চোরেও বোঝা দিলেন। উনি এই বিষয়টা বোঝানোর জন্য ক্লিয়ার করে বলতেছেন, যেহেতু আমি যদি বন্ধু হয়ে তোমাদেরকে মাফ করতে পারি, আসল বন্ধু তো আছে একজন, তিনি সব কিছু মাফ করতে পারেন। বলি সুবহানাল্লাহ।